দুনিয়া করা সবচেয়ে কঠিন, কিন্তু দুনিয়া আমাদের বুঝে এসে গেছে, তো এই জন্য কঠিনটাও আমাদের একবারে সহজ হয়ে যায়। কি বলেন? দুনিয়ার জন্য ঘাম ঝরানোর জন্য আমরা কোনো অভিযোগ করি না কারো কাছে। অভিযোগ করি? আজকে যে সকালে মাঠে গিয়েছিলাম, গিয়ে মনে করেন এই যে মাটি কাটলাম বা কত ঘাম ঝরেছে, এখানে এসে কাউকে অভিযোগ করেছি? কেন করিনি? কারণ এটা কঠিন হইলেও এটা বোঝা যে সহজ হয়ে গেছে, এটা আমাকে করতেই হবে। আর দিনের ব্যাপারে সামান্য একটু মশার কামড়, ইস কারেন্ট চলে গেছে, মশার কামড়, এর মধ্যে বসে ওয়াজ শোনা যায়? সম্ভব না। সবাই বাড়ায় চলে গেছে বাইরে। কি বলেন? অর্থাৎ আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। আরে ভাই, আখেরাতটাই নগদ, দুনিয়াটাই তো কি দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা বর্তনের মধ্যে কতটুকু পানি অবশিষ্ট থাকে? খুব সামান্য পরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার হায়াত এতটুকুই বাকি আছে, দুনিয়ার হায়াতই এতটুকু বাকি। তা আপনি আখেরাতকে নগদ মনে করলেন, এই বাকি মনে করলেন, আর দুনিয়াকে নগদ মনে করলেন। কি বল? আপনার সারা জীবনের অর্জিত সমস্ত সম্পদ আপনার কাছে তুচ্ছ মনে হবে। এখন সুস্থ আছেন না? এখন সম্পদের না আপনার কাছে অনেক বেশি। আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন না, এমন অসুস্থ, চলাফেরাই আপনার বন্ধ হয়ে গেছে, সমস্ত সম্পদ আপনার কাছে তখন তুচ্ছ মনে হবে। তখন মনে হবে কি, এই সব বিক্রি করে আমি প্রয়োজনে নিঃস্ব হয়ে যাবো, বিনিময়ে আমি সুস্থ আছি। যমুনা গ্রুপের চেয়ারম্যানের যখন করোনা হয়েছিল, তখন বলেছিল যে আমার সব সম্পদ নিয়ে যাও, বিনিময়ে আমাকে সুস্থ করে দিও। চীনের থেকে ডাক্তার নিয়ে আসা হয়েছে, তার কি মাথার ঘাম পায়ে ফেলে এই সম্পদ করা হয়েছে। আজকে সেই সম্পদের কোনো মূল্য নেই। এক সুস্থতা, আল্লাহ এমন এক নিয়ামত দিয়ে রেখেছে, সুস্থতা। হ্যাঁ, একবার অসুস্থ করে দিয়েছে, সুস্থ মানুষকে অসুস্থ করে দিছে, এইসব সম্পদ আর কিচ্ছু তার ভালো লাগে না। কি নতুন মডেলের গাড়ি, কি বলেন? একবারে যে গাড়িটা আজকে লেটেস্ট বার হয়েছে, এই গাড়ি তার কাছে নিয়ে গিয়ে দেন, যে ব্যক্তি একবারে বিছানায় পায়খানা করে, বিছানায় প্রসাব করে, তার কাছে এরকম সুন্দর গাড়ি নিয়ে গিয়ে দেন, দেখেন তো তার ভালো লাগে নাকি? হ্যাঁ, একবারে সুন্দর একটা বাড়ি, বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে ড্রয়িং করে বাড়ি তৈরি করে করা হয়েছে, সেই বাড়ি কি মোবাইলে ছবি তুলে দেখেন যে এই বাড়ি তোমার, দেখেন তো তার ভালো লাগে নাকি? সুন্দরী বউ নিয়ে গিয়ে পাশে বসায় রাখেন, দেখেন তার ভালো লাগে? এখন আর কিচ্ছু ভালো লাগে না। তাহলে এই দুনিয়াটাই আসলে কি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। এই দুনিয়ার ধোঁকায় তোমরা পড়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে যদি মশার একটা পাখার সমান থাকতো, একজন কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি গিলতে দিতেন না, এক ঢোক পানি গিলতে দিতেন না। এতটুকু মর্যাদাও আল্লাহর কাছে নাই, মশার একটা পরের মর্যাদাও আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া নেই। অথচ আমরা এই দুনিয়া নিয়ে কি পাগল, ব্যতিব্যস্ত, জানো এই দুনিয়াই সবকিছু। আমাদের কার্যকলাপ, চলাফেরা বুঝারই উপায় নাই যে দুনিয়াতে আমরা থাকতে পারবো না, আমাদের মৌত হবে, আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। কি বলেন? এ কি দুনিয়ার কাঠগড়ায় দাঁড়ানো, ওই নাটোর জেলখানায় ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো? কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, কিন্তু পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না, নারী পুরুষ সব উলঙ্গ অবস্থায় উঠবে, কোনো কাপড় থাকবে না, বিবস্ত্র অবস্থায় উঠানো হবে। পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে। এই জন্য ভাই, সময়টা অতি অল্প, এই অল্প সময়ের মধ্যে আপনাকে আখেরাতের পুঁজি সংগ্রহ করে নিতে হবে। তাহলে সেদিন আপনার আত্মীয় স্বজন কেউ আপনার পাশে, কাউকে আপনি পাশে পাবেন না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ বলছেন তুমি কি জানো বিচারের দিনটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও বলি তুমি কি জানো বিচারের দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিনটা এমন দিন যেদিন কোনো আপন মানুষের উপকার করতে পারবে না। আজকে আমরা যখন বিপদে পড়ি না, ধরেন কারেন্ট চলে গেছে, কতজন ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, বাচ্চারা মোমবাতি নিয়ে আসে, বউ হারিকেন জ্বালায়, আরেকজন আবার ঝাড়বাতি জ্বালায়, কি বলেন, সরি কি বলে, ওই যে চার্জার টর্চ লাইট গুলো আছে না, এগুলো জ্বালায়। আমি যখন অসুস্থ হয়ে যাই, কতজন আমার সেবা শুশ্রূষার ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আমি যখন কবরে যাব, যাওয়ার পর প্রথম 1 ঘন্টা কেমন ভাবে কাটবে আপনি চিন্তা করছেন কখনো? আমার সব আপন মানুষরা আমাকে রেখে
কবরে শোয়া এমন একটা জায়গা যেখানে মানুষ দিনের বেলায় যেতে ভয় পায়। অন্ধকারে কবরের সামনে দিয়ে কারো হাঁটার সাহস হয় না, গা ঝমঝম ঝমঝম করে। ওই রকম একটা জায়গায় আমাকে একা থাকতে হবে, তা আবার মাটির নিচে। ওই আমার যে বিপদগুলো আমার উপরে আসতেছে এগুলো কেউ শুনতেও পায় না, কি বলে? অথচ ওই ব্যক্তির আখিরাতের হিসাব এত তাড়াতাড়ি শুরু হয়ে যায়, তাকে এত তাড়াতাড়ি উঠাই দেওয়া হয় যে এই তো মানুষগুলো তাকে কবরে রেখে আসলো, এত তাড়াতাড়ি তাকে উঠাই দেওয়া হয় যে ফিরে আসা মানুষের জুতার আওয়াজ শেষ হয়ে যায়। একটু স্বস্তি নাই তার। যদি আমল নামাটা ভালো না হয়, যদি তার আমল ভালো না হয়, আল্লাহর সাথে যে সম্পর্ক সে করতে পারেনি দুনিয়াতে, খুব বিপদের জায়গা হবে ভাই। বলা হবে জাহান্নামের পোশাক তাকে পরিধান করায় দাও। আপনার পোশাকটা যদি হয় আগুনের, বলা হবে তাকে জাহান্নামের বিছানা বিছায় দাও, এবং জাহান্নামের ঝলসানো তাপ আর বাতাস, জাহান্নাম থেকে ঝলসানো তাপ আর বাতাস তার কবরে আসতে থাকে। আগুনের মধ্যে তাকে থাকতে হবে। এটা কি দুনিয়ার আগুন ভাই? যে আগুনকে আল্লাহ তাআলা কবরে দিয়েছেন তাকে শাস্তি দেওয়ার জন্য, সে আগুন কত ভয়ঙ্কর হবে! মৃত্যু হবে না ভাই। সে হাউ মাউ করে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করবে, তার চিৎকারের আওয়াজ এত ভয়ঙ্কর ভাবে সে আওয়াজ করে চিৎকার দিবে যে মানুষ আর জিন ব্যতীত সমস্ত প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। কবরটা কত জটিল, কত ভয়ঙ্কর, কত বিপদের জায়গা। আমরা একটু ভাববো না এই কবরটাকে নিয়ে? কখনো চিন্তা করেছি যে 10টা মিনিট কেমন ভাবে কাটবে কবরে যাওয়ার পরে? একটু ভাবার দরকার ভাই। সেদিন কোনো আপন মানুষের উপকার করতে হবে, এখন উপকার করতে হবে। আর মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু সেটা আপন মানুষের কাছেই দৌড়ায়, ছুটাছুটি করে, পরামর্শ করে, তাই কি না? খুব কষ্টে আছে, কোনোভাবেই তার এই কষ্ট আর কি সে করতে পারতেছে না, তখন সে কি করে? তখন আর কিছু না হোক, তাকে কোনোভাবে যদি কেউ সাহায্য না করতে পারে, অন্তত বলার মাধ্যমে হলেও সে নিজেকে হালকা করার চেষ্টা করে, এই কষ্ট থেকে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু ওই দিন এই ব্যবস্থাটুকু তার থাকবে না। বুঝতে পারছি? এই হচ্ছে আখিরাত। আল্লাহ তাআলা বললেন এই তো হচ্ছে একটা কবরের অবস্থা। আর কিয়ামতের ময়দান এটাও কিন্তু কম না ভাই। আল্লাহ তাআলা বললেন ইদা শামসু কুবিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। চিন্তা করতে পারেন, এই সূর্যটাকেও গুটাই নেওয়া হবে কিয়ামতের দিন। আজকে আমরা যে সূর্য আমাদের কত উপকার হয় না? এই সূর্যই যদি না উঠে আমরা চলাফেরা করতে পারবো? বলেন, চলাফেরা করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কিয়ামতকে, এটা আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটা নসিহত এই হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কিয়ামতকে প্রত্যক্ষ দেখতে চায় তবে সে যেন ইজা সামাউন ফাতারাত ওয়া ইজা সামাউন শাক্কাত ইজা শামসু কুবিরাত, এই 3টা সূরা সে যেন পড়ে। কিয়ামতকে কেউ যদি নিজের চোখে দেখতে চায় তাহলে সে যেন এই 3টা সূরা পড়ে। ইজা সামাউন ফাতারাত, ইজা শামসু কুবিরাত, ওয়া ইজা সামাউন শাক্কাত। তাহলে এটা কি শুধু তেলাওয়াত করবেন? তেলাওয়াত করলে বুঝতে পারবেন? সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা 10টা আয়াত পড়তাম, 11 নম্বর আয়াতে যেতাম না যতক্ষণ পর্যন্ত এই 10টা আয়াত আমাদের ভালোভাবে বুঝে না আসছে, এর তাফসীর, এর অর্থ যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে অনুধাবন না করেছি ততক্ষণ 11 নম্বর আয়াতে যেতাম। আপনি শুধু আছেন একটা আয়াত, একটা শব্দ উচ্চারণ করবো 10টা নেকি, হ্যাঁ, কিন্তু শুধু এই 10টা নেকি অর্জনের জন্যই আল্লাহ কোরআন দেননি। কি বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য দিয়েছি। উপদেশ গ্রহণের মতো কেউ আছে কি? এই কোরআন বোঝার মতো কেউ আছে কি? এই বোঝার জন্য এই কোরআন দিয়েছি। কোরআন থেকে উপদেশ দেওয়ার মতো তোমরা কি কেউ নাই? আছো? আল্লাহ বলছেন তোমরা কি কেউ আছো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? তাহলে এই 3টা সূরা ভালো করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে কিয়ামতটা কেমন। ঠিক আছে না? কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কিয়ামতের পূর্বে 6টি নিদর্শন রয়েছে।
কিয়ামতের পূর্বে। মানুষ যখন যখন কিয়ামত হবে, হ্যাঁ, মানুষ যখন হাটে বাজারে থাকবে, দেখবে হঠাৎ সূর্যের আলো চলে গেছে এবং আকাশে তারকা দেখা যাচ্ছে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, আরে সূর্যের আলো চলে গেল হঠাৎ করে, আবার আকাশে তারকা দেখা যাচ্ছে। মানুষ আশ্চর্য হয়ে যাবে। এই তারকা দেখতে দেখতে আবার কি হবে, তারকাগুলা খসে খসে পড়তে থাকে, তারকাগুলা খসে খসে পড়তে থাকে। এরপর পাহাড়গুলোর দিকে দেখবে যে পাহাড়গুলা নড়াচড়া করতেছে, পাহাড়গুলা কাঁপবে, পাহাড়গুলা পড়ে যাবে, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। অর্থাৎ পাহাড় যে নিজের যে জায়গায় ছিল সেই জায়গায় আর থাকবে না। এবং মানুষ জিনের কাছে দৌড়াবে, জিন মানুষের কাছে দৌড়াবে এবং জিনেরা বলবে দাঁড়াও দেখি আমরা তোমাদের জন্য কোনো খবর আনতে পারি কিনা। তারা সেই সমুদ্রের কাছে যাবে, গিয়ে দেখতে পাবে যে সমুদ্রের মধ্যে আগুন জ্বলতেছে, আসমান এবং জমিনের মধ্যে বিশাল এক ফাটল সৃষ্টি হয়ে গেছে। এই হচ্ছে কিয়ামতের অবস্থা। আল্লাহ তাআলা বললেন ওয়াইদাল উহুশু হুশিরাত, আর যখন বন্য প্রাণীগুলাকে একত্র করা হবে। এটা আসছে তাফসিরে তাবারির মধ্যে। তাহলে কিয়ামত এত ভয়ঙ্কর। দেখেন আল্লাহ বললেন ওয়াইদান নুজুমুন কাদারাত, আর যখন নক্ষত্রগুলা পতিত হবে, এই যে আকাশে যে নক্ষত্রগুলা দেখছেন না, এই নক্ষত্রগুলা খসে খসে পড়বে। ওয়াইদাল জিবালু সুইরাত, আর যখন পাহাড়গুলোকে চলমান করা হবে, পাহাড়গুলা চলতে থাকবে। আজকে পাহাড়কে তো আল্লাহ তাআলা কি করছেন, পেরেকের মতো স্থাপন করে রেখেছেন। আমরা এই যে স্থিরতা না কেন, আজকে যদি পাহাড়গুলা চলতে থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের এই ভারসাম্য ধরে রাখতে পারতাম না। আমরা দুলতাম, কোথায় গিয়ে আছাড় খেতাম, আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকতো না, এই পৃথিবীর কোনো নিয়ন্ত্রণ থাকতো না, একটার সাথে আরেকটা টক্কর লাগতো। বুঝছেন? আল্লাহ কিন্তু এখন স্থির করে রাখছেন। আর কিয়ামতের দিন কি করবেন, এই পাহাড়গুলা চলমান, আল্লাহ তাআলা এগুলোকে চলমান করে দিবেন। এদের একটার সাথে একটা ধাক্কা লাগবে, ধুনা তুলার মতো হয়ে যাবে এবং বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। এটা হচ্ছে পাহাড়ের শেষ পরিণতি। ওয়াইদাল ইশার উত্তিলাত, আর যখন 10 মাসের গর্ভবতী উষ্টিগুলোকে উপেক্ষিত করা হবে। এই আরবদের কাছে গর্ভবতী উষ্টি অর্থাৎ উট, এটার মূল্য অনেক বেশি। এমনি তো উটের দাম অনেক বেশি। এই যে আমি বললাম যে একটা উট এবার ঢাকার বাজারে 35 লক্ষ টাকা দাম চেয়েছে। আর আরবদের মাঝে যে উটগুলা রয়েছে এগুলো তো আরো মূল্যবান, আরো দামি। তার উপরে যখন এই উটগুলা গর্ভবতী হয়, অর্থাৎ 10 মাসের গর্ভবতী, তার মানে গর্ভপাতের কিছু সময় বাকি আছে, তাহলে কত মূল্যবান এই উটগুলা। অনেক বেশি যত্ন করা হয় তখন এই উটগুলোকে, হ্যাঁ, খুব সযত্নে লালিত পালিত করা হয় ওই সময়। এই উটগুলাকে যখন উপেক্ষা করা হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, ওদিকে তাকানো হচ্ছে না, তখন বুঝতে হবে আরো কত বিপদ তাদের উপর আপত্তি হয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে এত ভয়ঙ্কর বিপদ নেমে আসবে কিয়ামতের মাঠে, যেই 10 মাসের গর্ভবতী উটগুলাকে তারা উপেক্ষা করবে। সবাই শেষ হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আল্লাহ কি করবে, সবাইকে কিন্তু একত্রিত করবেন। এই যে বন্য পশুগুলোকেও আল্লাহ একত্রিত করবে। দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে একটা শিঙালা ছাগল গুতা দিয়েছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, 40 সূরা নাবা 40 নম্বর আয়াতে তাফসীরের মধ্যে এই হাদিসটা নিয়ে আসছে যে শিং ছাড়া ছাগলকে শিঙালা ছাগল গুতা দিয়েছে। কিয়ামতের মাঠে ওই শিং ছাড়া ছাগলের শিং আল্লাহ তাআলা গজায় দিবেন, বলবেন তোমাকে যে কয়টা গুতা দিয়েছে তুমি তাকে এই কয়টা গুতা দাও। যখন এই প্রতিশোধ গ্রহণ, আল্লাহ এই প্রতিশোধটা নিবেন, এরপরে বলবেন এখন তোমরা মাটি হয়ে যাও। মানুষ আর জিন ব্যতীত সমস্ত বন্য পশু পাখি সবকিছুকে আল্লাহ মাটি বানায় দিবে। আর এই দৃশ্য দেখে সেদিন কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতে পারতাম, তাহলে তো এই কঠিন বিপদের মধ্যে আমাকে পড়তে হয় না। যদি আমি মাটি হয়ে যেতে পারতাম তাও তো আমি বেঁচে যেতাম কোন রকম। এই জন্য আখিরাতকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো উপলব্ধি শক্তি দান করেন, আমাদের ওই অনুভূতি দান করেন। আজকে তো আমাদের অনুভূতিও ভোতা হয়ে গেছে, কি বলেন, মৃত্যু দেখে মৃত্যুর কথা স্মরণ হয় না।
আখিরাতের কথা শুনেও অন্তরের মধ্যে কোনো কম্পন সৃষ্টি হয় না। জান্নাত জাহান্নামের আলোচনার দ্বারাও আজকে ইমানের ওই পরিমাণ বৃদ্ধি হয় না। যখন শুনি তখন একটু ভাবান্তর লক্ষ্য করা গেল, বের হওয়ার পরে আমি যেই লাউ ছিলাম সেই কদুই হয়ে গেলাম। এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন।